মেমারি ও রসুলপুর এলাকার নিত্যযাত্রী ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত স্বস্তির খবর। বহু বছরে তীব্র যানজট ও দুর্ভোগের হাত থেকে অবশেষে মুক্তি পেতে চলেছেন এই দুই এলাকার বাসিন্দা ও পথচারীরা। মেমারি ও রসুলপুরের ওপর দিয়ে চলে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিটি রোডের রেল গেটের ওপর এবার নির্মিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত রেল ওভারব্রিজ। সেই লক্ষ্যে বুধবার বিকেলে সম্পন্ন হলো একটি উচ্চ পর্যায়ের যৌথ সার্ভে বা সমীক্ষার কাজ। এই জিটি রোডটি এলাকার অন্যতম প্রধান লাইফলাইন হিসেবে পরিচিত, কিন্তু রেল লাইনের ওপর ঘন ঘন গেট পড়ায় দাঁড়িয়ে থাকতে হয় বাস, লরি, অ্যাম্বুলেন্স সহ শয়ে শয়ে যাত্রীবাহী যানকে। আর উড়ালপুলটা খুবই জরুরি দরকার। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে পেশেন্ট নিয়ে যাই আমরা কলকাতা, বর্ধমান। কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। কিরকম সমস্যা হয়? সমস্যাতে রেলগেট পড়ে থাকে 1-1.5 ঘন্টা অবধি পড়ে থাকে রেলগেট। আচ্ছা, খুব সমস্যা হয়, আবার সেক্ষেত্রে পেশেন্ট মারাও যায় রেলগেটের কাছে। হয়রানি হতে হয়। যে এখন তো এখন পরিদর্শন করে গেলেন স্যাররা। উড়ালপুল হওয়া খুবই দরকার আর কি। কেমন লাগছে? ভাল লাগছে স্যার। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উড়ালপুলটা হোক। তাহলে কি কি সমস্যার সমাধান হবে? সমস্যাটা সমাধান হয়ে যাবে। কি কি সমস্যার সমাধান? পেশেন্টের দিক থেকে অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে থাকতে হবে না। আচ্ছা, বিশেষ করে ট্রেন চলাচলের সময় ব্যস্ত এই রেলগেট নিত্যযাত্রী ও জরুরি পরিষেবার জন্য এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। ফলে এখানে একটি ওভারব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরেই জোরালো দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই দাবি পূরণের পথে প্রথম ও বড় ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলো। যেটা এই মেমারি বিধানসভার বা মেমারির বাসীদের কয়েক দশকের যেটা স্বপ্ন ছিল, সেটা আপাতত সত্যি করার দিকে পদক্ষেপ করা হলো। মেমারিতে যে ওভারহেড ব্রিজের দাবি বহুদিন ধরে ছিল, রসুলপুরে ওভারহেড ব্রিজের দাবি বহুদিন ধরে ছিল, যেটা জিটি রোডের ওপর, সে দুটো আজকে সার্ভে হলো এবং খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আমি তো তোমাদের সামনে জিজ্ঞাসা করলাম, আশা করছি মেমারি রেলগেটটার কাজ মোটামুটি আশা করছি 6 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। টেবিলের কাজগুলো বাকি আছে। রসুলপুরের রেলগেটের কাজে মোটামুটি যা আওয়াজ পেলাম 1 বছরের মধ্যে শুরু হয়ে যাবে। এবং এই দুটোর সঙ্গে সঙ্গে আরও একটা প্ল্যান আমাদের রেজুলেশন করানো হবে, যেটা আগে ছিল এবং সেটাকে আবার রেজুলেশন করানো হয়েছে। সেটা হচ্ছে একটা এই যে শহরের মানুষদের জন্য একটা আন্ডারপাস, সেটাও এই ছানাপট্টির কাজ দিয়ে একটা পরিকল্পনা আমাদের রেডি আছে, সেটাকেও রেল দপ্তর থেকে করাতে হবে। এটা হয়ে গেলে যদি এই তিনটে হয়, মানে মেমারিতে ওভারহেড ব্রিজ জিটি রোডের ওপর আর রসুলপুরে ওভারহেড ব্রিজ, এই দুটো তো হচ্ছেই, সেই সঙ্গে রেজুলেশন করে যদি আমাদের এই আন্ডারপাসটা করা যায় ছানাপট্টির ওখান থেকে, এই তিনটে জিনিস হলে মেমারিতে আশা করছি যানজট বলে কোনো জিনিস থাকবে না। সবাই ছিল, রেলের প্রতিনিধি ছিলেন, পিডব্লিউডির প্রতিনিধি ছিলেন, আমাদের বিডিওর প্রতিনিধি ছিলেন, থানার প্রতিনিধি ছিলেন, মানে যাদেরকে যাদেরকে এই কাজটাতে লাগবে তারা প্রত্যেকেই প্রতিনিধি ছিলেন। মেমারিবাসীদের তরফ থেকে তো এমএলএ ছিলেন। দেখো, জিটি রোড 4 লেন হয়ে আসছে, মগরা থেকে বর্ধমান পর্যন্ত যাবে, মানে বর্ধমান পর্যন্ত হয়েই আছে, আমাদের রসুলপুর ওই অবধি যাবে এবং তাই 4 লেনের রাস্তাই হবে, যেটা মগরাতে পর্যন্ত হয়ে এসেছে। ফলে সবটাই 4 লেন করতে হবে। ওভারহেড ব্রিজ যেতে হবে সেটাও 4 লেন হবে, বাকি যেটা নামবে ধরো এদিক ওদিক রাস্তা সেটা 4 লেনই হবে। আমরা 4 লেন ধরেই করা হবে, কারণ এটা জিটি রোডের সঙ্গে মার্চ হচ্ছে যেহেতু। বুধবার বিকেলের এই বিশেষ পরিদর্শন ও সমীক্ষা অভিযানে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মানব গুহ, রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ, পূর্ত দফতরের আধিকারিকেরা, সমষ্টি উন্নয়ন আধিকারিক ও স্থানীয় পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিনের যৌথ সার্ভে প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর এলাকায় খুশির হাওয়া নেমে আসে। প্রশাসনের এই তৎপরতায় আশার আলো দেখছেন এলাকার কয়েক হাজার বাসিন্দা। ওভারব্রিজের নির্মাণের স্বপ্ন ও চাহিদা দ্রুত সম্পন্ন হলে জিটি রোডের এই অংশের যানজট যেমন চিরতরে মুক্তি পাবে, তেমনই গতি আসবে মেমারি ও রসুলপুরের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগে। মেমারি থেকে কমল বরার রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা, রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার। পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন HUID হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।